গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো আমি এই যে চা আর এই যে বিস্কুটের কৌটো নিয়ে বসেছি, চা খাওয়া হয়ে গেছে। এই একটু বসে আছি দরজাটা খুলে। আজকে খুব সকাল ঘুম থেকে উঠেছি, তখন প্রায় 5:45 বাজে, সেই রকম উঠে পড়েছি তিনজনে মিলেই। কারণ আজকে যিশু আর ওর বাপি কলকাতা গেছে, দরকার আছে, বিশেষ দরকার। তো সেই জন্য কলকাতা গেছে ওরা। সেই নিয়েই মানে হুটো পাটি রেডি হওয়া এই সেই। তো ছেলেটা তো কিচ্ছু না খেয়ে চলে গেল। ওর যখনই টেনশান থাকে না, ওকে খাওয়ানো কঠিন হয়ে যায়। টেনশান কেটে গেলেও আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি বলি খালি পেটে থাকবি, কখন খাওয়া দাওয়া করবি কী করবি তার ঠিক নেই, তুই 1 কাপ চা আর 4টে বিস্কুট এই দিয়েছিলাম, ও খেয়েছে, খেয়ে চলে গেছে। ডাক্তার সাহেব যদি ওই মুড়ি চিনি জল খেয়ে নিয়েছে, আমি বলি না, তুমি ওইটাই খেয়ে যাও, কারণ উল্টো পাল্টা কিছু খেলে যদি এখন কফি করে দিই গ্যাস হয়ে যাবে, মুশকিল ব্যাপার, তুমি যাও। আমি বলি বাইরে তোরা ব্রেকফাস্ট করে নিবি, আর নইলে একবারে লাঞ্চ টাঞ্চ সেরে নিবি ভালো করে, এখন এই খেয়ে চলে যা। বলতে ওরা তো গেছে। তো আর আমি আর কি করব, একা ঘরে এখনও কোনো কাজকর্ম কিছু করিনি। এই 1 কাপ চা আর বিস্কুট নিয়ে বসেছি, বসে এই দরজাটা খুলে দিয়ে একটু দেখছি, ভালো লাগছে। চুপ করে বসে থাকি, আপনারা তো জানেন এই জায়গাটা আমার সব থেকে প্রিয়, আমি এখানটায় বসে থাকতে ভালোবাসি। আর ঘরের মধ্যে আমার এই জায়গাটাই আছে যেখানে একটু দরজাটা খুলে বসা যায় ভালো হয়ে। তা সেই একটু বসে আছি। আর তাড়াহুড়ো আর কিসের, একা ঘরে আজকে সারাদিন টুকটাক কাজ সেরে নেবো। তো এখনও কিছুই করিনি, কোনো কাজই করিনি, এইবারে লাগবো, হয়ে যাবে। ডাক্তার সাহেব গোপালকে শয়ন থেকে তুলে দিয়ে পুজো করে দিয়ে গেছে, এবার আমি চান টান করে আমার পুজো করব। তো এই আর কি। তো যাই হোক, চলুন আজ সারাদিন কি করি না করি, কেমন থাকি, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। এই দেখুন, ধীরে সুস্থে পুজো করে উঠলাম। আজকে তো আর কোনো তাড়া নেই। এই যে আমার গোবিন্দ, ধীরে সুস্থে পুজো করে উঠলাম মন দিয়ে। এই দেখুন, যে জলখাবারে একটু ওটস বানিয়ে নিলাম আর 1 কাপ চা। কিছু দিইনি, এমনি প্লেনই খাবো, আজকে মঙ্গলবার তো, আর কোনো কিছু আর বানাইনি, এই চা দিয়েই আমি খেয়ে নেব। আমার একটা ফেস প্যাক অর্ডার করেছিলাম কদিন আগে, তো আজকে সকালবেলায় যখন চা খাচ্ছি তখন এটা এসছে, দিয়ে গেল। এই যে দেখুন, জোভিস হার্বালের গ্লো প্যাক। এই প্যাকটা না ভীষণ ভালো, খুব একটা দাম নয়, কিন্তু অসম্ভব ভালো, জানেন তো। মানে মুখে ধরুন ট্যান পড়ে গেছে, বা এই যে আমরা কোথাও ঘুরতে টুরতে যাচ্ছি, পুড়ে যাচ্ছে মুখে, গলায়, ঘাড়ে সব লাগালে না 2-3 দিনের মধ্যে, এই 2-3 দিন বলছে, 2-3 বার লাগালেই না ব্যাস ক্লিয়ার হয়ে যায়। ভীষণ ভালো প্যাকটা। এই প্যাকটা আমি খুব ব্যবহার করি। মাঝখানে এটা ছেড়ে দিয়ে না মামা আর্থের উপটান ফেস প্যাক যেটা, সেইটা লাগাচ্ছিলাম। তো আমার যেন মনে হলো মামা আর্থের ওই প্রোডাক্টটার থেকেও এটা বেশি মানে ভালো, সেই জন্যে আমি এটাই আবার অর্ডার করলাম। এই যে দেখুন, আপনারা যারা মানে প্রয়োজন মনে করবেন, এটা ইউজ করে দেখবেন, ভীষণ ভালো কাজ দেয় জানেন। খাবার খেয়ে একটুখানি যিশুকে ফোন করলাম, ওদের হয়ে গেছে কাজ, আবার কালকে যেতে হবে, মানে অর্ধেকটা আজকে হয়েছে, আবার কালকে যেতে হবে। তো এই ঘুরে ফিরে একটুখানি মোবাইলে ব্লগ দেখে সবার এইসব করে এই যে একটুখানি ভাত বসিয়েছি। এই যে দেখুন, ভাত তো বসিয়েছি, আর কিছু রান্না করতে ইচ্ছে করছিল না জানেন। ভাবছিলাম যে আজকে তো নিরামিষ না, মাছ থাকলে একটা কথা ছিল, মাছের ঝোল ভাত করে নিলাম, খাওয়া হয়ে গেল। তো ভাবছিলাম যে দূর কিছু করতে হবে না, একটু ভাত করি, করে দুধ ভাত মেখে খেয়ে নেবো। তারপরে সেই মতোই কাজ করছিলাম, এগোচ্ছিলাম। তারপরে চিন্তা করলাম না থাকবে, আজকে তো নিরামিষ, যখন একটুখানি তরকারি বানিয়েই নিয়ে খেয়ে নেবো, দুধ ভাত খাওয়ার দরকার নেই। তো এই যে ওই আমি যেটা খাই সব সবজি দিয়ে একটা তরকারি মতন, সেইটাই এই যে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়েছি, সেইটা করব, আর সঙ্গে দেখি কি করা যায়, করে খেয়ে নেব। তো এই হচ্ছে ব্যাপার। এখন ভাতটা হোক, আমি রান্নাটা সেরে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? তো চলুন, হ্যাঁ, রান্না তো হয়ে গেছে। এই যে এটাই তো ভাত আছে, আর এই যে একটু উচ্ছে ভাজা করেছি, আর এখানে হচ্ছে এই যে সবজি,
ব্যাস এই দিয়েই আমার খাওয়া হয়ে যাবে আজকে। চলুন এবার একটুখানি বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া সেরে নেব। ইভিনিং তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা। এখন বাজে হচ্ছে 6:30। এই একটু আধা ঘন্টা আগে সব ফিরলো, জানেন কি অবস্থা দেখুন, সব সারাদিন খাওয়া দাওয়া হয়নি। হ্যাঁ মানে ভাত খাওয়া তো দূরস্থ, একটা বিস্কুটও তারা খাওয়ার সময় পায়নি। সব ঘরে ঢুকছে না পুরো সে হাঁ হাঁ করে খিদে নিয়ে, জানেন যিশুটা তো ঘরে ঢুকেছে, ঢুকে তো আমাকে সব বললো টললো পাখার তলায় দাঁড়িয়ে দিয়ে বলে মা কিছু খেতে দাও। তা এই ঘরে আস্তে আস্তেই পিৎজা অর্ডার করে দিয়েছে, বলে জানি তো ঘরে ভাত নেই আর সারাদিন খাওয়াও হয়নি, আমি একটু পিৎজা খাবো। তা ওরা 3 ভাই মিলে, বোধহয় ওর ছোটদা পিৎজা অর্ডার করে দিয়েছে, দিয়ে ওই যে 3 জনে মিলে উপরে গিয়ে বলে একসাথে বসে খাই বলে পিৎজা খাচ্ছে। আর এখানে ঘরে এসে ফ্রিজ খুলে মিষ্টি খুঁজছে, মিষ্টি নেই, শেষ হয়ে গেছে, বলে কিছু একটা খেতে দাও, বলে বিস্কুট খা না। তারপরে জানেন সেই যে আমি দুপুরবেলায় ভাত করেছিলাম, সেই ভাত 1 বাটি মতন ছিল, সেইটাকে দিয়ে মানে দাঁড়ানোর সময় নেই, বলে কিছু একটা করে দাও আমাকে, এক্ষুনি দাও, আমি পারছি না খিদের চোটে। আমি বলি বাপরে এমন অবস্থা, তুই তো আমাকে গাড়ি থেকে ফোন করে দিবি, একটুখানি চাউটাও বানিয়ে রাখি। দিয়ে সে একটা ডিম ভেজে তার সঙ্গে ভাতটাকে একটু নেড়ে চেড়ে দিলাম, সে মানে গোগ্রাসে খেলো জানেন, খেয়ে তবে শান্ত হলো, হয়ে মুখ হাত ধুলো, তারপরে ওই যে পিৎজা এসছে ওদের 3 ভাইয়ের, যে বললো না তাহলে উপরে নিয়ে যাই, গিয়ে 3 জনে বসে খাবো। আমি তাই যাও, আবার কালকে যেতে হবে, কালকে ওরকম ভোর ভোর বেরিয়ে যাবে। আর ডাক্তার সাহেব সেও বলে যে আমাকে ফোন করছিল, বলে তুমি কি চাউ খাবে, ভেজ চাউ? আমি না, আমি ওসব খাবো না, চাউ খাওয়া তো আমার বারণ না। বলে খাবে না? আমি না, প্রথমত তো চাউ খাওয়া বারণ, আর দ্বিতীয়ত ভেজ বলুক ওতে পেঁয়াজ দেয়, পেঁয়াজটা অনেকেই ভেজের মধ্যে ধরে না জানেন। আমি বলি না আমি খাবো না বলতে, তাই নিজে এই যে এখানে এখন এসে ঘরে নিয়ে এলো, নিয়ে এসে যে খেলো, মানে সবাই পেট ঠান্ডা করে তারপর ভালোভাবে কথা বলছে। সব খিদে মাথায় উঠে গেছিলো। আমার মিষ্টি নিয়ে এলো, ওই যে যিশুর জন্য রাখলো আর ঠাকুরের জন্য রেখেছে, আমি এই সন্ধ্যা দিতে যাব, ঠাকুরকে একটু দেবো। তো কি অবস্থা দেখুন সব। হ্যাঁ আমি তাই বলছি কাল থেকে আমি তাহলে একটুখানি চাউমিন করে টিফিন কৌটো করে দিয়ে দেবো। বলে না মা খাওয়ার সময় নেই, আমরা তো খেতে ঢুকেছিলাম, তারপরে আবার ফোন আসতে আমরা আবার দৌড়ে ছুটেছি, যে না দেখা পাবো না, মিস হয়ে যাবে বলে আমরা আবার ছুটেছি। যা পারো করো। তাই বললাম যে ওই তো এখন তো 6:30, কণা এসে যাবে এবার, তাই বলছি যে তাহলে কি তোরা কি ভাত খাবি? ডাল আলু ভাতে, ওরা ওদের প্রিয় খাবার, ডাল আলু ভাতে ডিম ভাজা করে দিচ্ছি, কণাই করে দিয়ে যাবে ভাত ডাল। বলে না ভাত খাবো না, রুটিই খাবো। বলে রুটি আর আলুর দম করে দাও। তো তাই করে দিই। তাই এই জোগাড় যন্তর করে দিই, দিয়ে ঘর ঠট একটুখানি ঝাঁট দিয়ে সন্ধ্যা দেখাবো ঠাকুরকে। জানেন কি অবস্থা বলুন দেখিনি। হ্যাঁ বলে মা জানো মা, চোখের সামনে খাবার, পকেটে পয়সা, কিন্তু খাওয়ার সময় নেই। কি অবস্থা, আবার কালকে ছুটতে হবে ওদের। চলুন হ্যাঁ, পরে আবার কথা বলবো আপনাদের সাথে। ডাক্তার সাহেব এসেই জল খাবারটা খেয়েই গেছিলেন ওই যে মাসের বাজার করতে। আজকে 2 দিন আগে লিস্টটা দিয়ে রেখেছিলাম, পকেটে পকেটে ঘুরছে, সময় পাচ্ছে না, কি করবে। তো আজকে আমার তো কালকে ভোরবেলায় বেরিয়ে যাবে, তো ওই জন্য বলে দাঁড়াও তোমার জিনিসপত্রগুলো আগে এনে দিই, তারপর আমি অন্য কাজে যাব বলে এই যে মাসের বাজারটা নামিয়ে দিয়ে আবার গেল। আজকে কণাকে দিয়ে বেশি করে এই যে আলু ভাজা আর 2টো রুটি বেশি করে করিয়ে রেখেছি, কারণ কালকে সকালবেলায় যখন ওরা বেরোবে ভাবছি যিশুকে একটু রুটি আলু ভাজা খাইয়ে দেবো জানেন। আর ডাক্তার সাহেবও যদি খায় তো খেয়ে নেবে, সেই জন্য ওদের জন্য একটু বেশি করে আজকে করিয়ে মানে আলু ভাজা রুটি করে রেখেছি। আর রাত্রেবেলায় মনে হয় না যিশু আর কিছু খাবে, কেন কি এসে পরেই ওই একটা গোটা পিৎজা খেয়েছে তো তখন খিদের চোটে, তো বলছে মা আমার পেট ভার, মনে হয় না আমি আর কিছু খাবো। তো দেখা যাক কী হয়। চলুন তাহলে, এখন তো প্রায় 10টা বেজে গেছে, এবার তাহলে ভিডিওটা শেষ করি। ডাক্তার সাহেব সব মাসের জিনিসপত্র নামিয়ে দিয়ে তারপরে ঘরেই বসেছিল, একটুখানি বিশ্রাম নিচ্ছিল, ধকল গেছে তো সারা দিন আজকে। শুধু তো আর কলকাতায় যাওয়া নয়, জার্নি করেছে, তারপরে সেখানে গিয়ে আরও কাজকর্ম ছিল, সে সমস্ত করেছে, ওই জন্য বাপ বেটা দুজনেই ক্লান্ত জানেন।
বসেছিল, তারপরে চোখে মুখে জল দিল, দিয়ে আবার বিয়ে বাড়ি গেল। আমাদের একজন নার্সিংহোমেরই একজন স্টাফের আজকে বিয়ে, তো অনেকবার করে বলছে আমি ওখানে যখন কলকাতায় যখন বসে কাজ করছি তখনও আমাকে ফোন করছে, স্যার যাবেন না, এই স্যার আসবেন তো, স্যার আসবেন তো। বলছে না গেলেই নয়, অনেক করে বলেছে ছেলেটা, যাই একবার ঘুরে আসি বলে ও আর আমার দেওর এই দুজনে মিলে গেল। তো বলে আমি দেখা করে আসি, তারপর এসে বাকি কথা হবে, আলাপ আলোচনা হবে। আর ছেলেদেরও যেতে বলেছিল অনেক করে, কিন্তু ওরা আর গেল না, বলে না ভাল লাগছে না, যাব না। আর ওরা তো এসেই যিশু তো এসেই আবার বেরিয়েছিল কাজে ওর দাদার সাথে, এই ফিরলো। তা যিশুর যা শরীরের অবস্থা হয়েছে, বলছে মা কালকে আমি আবার যাব কি করে বলো তো। আমি বলি যা শুয়ে পড় গিয়ে, আর পিৎজা তো খেয়েছিস, খেতে যদি ইচ্ছে না করে তাহলে আর খাবি না, শুয়ে পড়, একবারে কাল সকালে উঠে খাবি, মুখ হাত ধো, চোখে মুখে জল দে, হাত পা ধো, জামা কাপড় ছাড়, ছেড়ে টান হয়ে এসিটা চালিয়ে দিয়ে শো। বলে হ্যাঁ আমি তাই করি, আমি আর পারছি না জানো তো। আমি বলি শুয়ে পড়, যদি খেতে ইচ্ছা করে তো খাবি, না ইচ্ছা করলে খাবি না। তো যাই হোক, এই হলো আজকের গল্প। আজকে সারাদিন কেমন কাটলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, তো চলুন তাহলে আজকের মতন এখানেই রাখছি। কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা জানাবেন কমেন্ট করে, আর ভালো যদি লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।